সম্মানীয় অত্র জামে মসজিদের নির্দিষ্ট সময়ে আসার শ্রোতামণ্ডলীগণ ও ইসলাম দরদি ভাই সকল, সর্বপ্রথম সেই মহান সত্তার, সেই মহান জাতির, সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা করি, যিনি আমাদের সকলকে আল্লাহ তাআলার ঘরে নির্দিষ্ট সময়ে দুনিয়ার সমস্ত কাজ ফেলে রেখে আল্লাহ তাআলার সেই মহান দিনে, এই দিনী বৈঠকে যেখানে কোরআন এবং হাদিসের কথা আলোকপাত করা হয়, সেই মহান জায়গায় আমাদের সকলকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। যেই মহান আল্লাহ তাআলার দেওয়া হাজারো হাজারো নিয়ামত আমরা উপভোগ করে থাকি, সেই মহান আল্লাহ তাআলার একটিরও নিয়ামত আমরা প্রশংসা যদি করি, সেই প্রশংসা আমরা কখনোই শেষ করতে পারবো না। তাই আল্লাহ তাআলার এই অগণিত নিয়ামতের শুকরিয়া আদায় আমরা ছোট্ট একটি ভাষায় করব, সকলে বলে আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনার স্থান আল্লাহর পরে, অর্থাৎ ব্যক্তির মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সমস্ত পৃথিবীর মানুষের মধ্যে সর্বোত্তম চরিত্রের যিনি মানুষ, যিনার প্রশংসাতে নেকি পাওয়া যায়, যিনাকে ভালোবেসে জীবন গড়ালে জান্নাত পাওয়া যায়, যিনার নামে দরুদ পড়লে কিয়ামতের দিনে শাফাআত পাওয়া যায়, যিনার নামে বেশি বেশি আজকের দিনে দরুদ পাঠ করলে খাস করে একটি পানি, সেই কাউসার নামক পানি পান করতে পারা যায়, যিনার চরিত্রান্ত হলে আমাদের চরিত্র সর্বোৎকৃষ্ট মানের চরিত্র হয়, যিনাকে ভালোবাসলে আল্লাহ তাআলা ভালোবাসে, যিনার ভালোবাসার মাধ্যমে সবচেয়ে উত্তম জায়গায় প্রবেশ করতে পারি, আর সেটা হলো জান্নাত। আর সেই ব্যক্তি আর কেউ ব্যক্তি নন, সেই মহান ব্যক্তি হচ্ছে আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী, সকল নবীর নবী এবং আল্লাহ তাআলার হাবিব, আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি হাজার হাজার শান্তির ধারা এবং দরুদ বিবর্ষিত হোক, সকলে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, একটা কন্টিনিউ বিষয় ছিল আপনাদের সামনে, যেটা আমি বলে যাচ্ছিলাম নামাজ সম্পর্কে। আর সেই নামাজ সম্পর্কে বলতে গিয়ে সাজদা পর্যন্ত আমরা আসতে পেরেছিলাম। তবে আজকের দিনে সেটাকে আমি পজ রাখছি, স্টপ রেখে অন্য একটা বিষয়। কারণ আপনাদের বলেছিলাম যে কারেন্ট বিষয়ে ইমাম সাহেবকে চৌকান্ন থাকা, মানুষকে বোঝানো, এটা একজন ইমামের বা একজন নেতার কর্তব্য। তা একটা কারেন্ট বিষয় আজকের দিনেই, আপনারা জানেন কি জানেন না, আজকের দিনে দুটো বিষয় আসছে। একটি হচ্ছে টিচার্স ডে, শিক্ষক দিবস, আর একটি হচ্ছে মিলাদুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা হয়তো টিচার্স ডেটা জানতাম, কিন্তু মিলাদুন নবীটা জানতাম না অনেকেই। আমরা ইংরেজদের অনুভূতিতে, ইংরেজদের দাওয়া পন্থায় চলতে খুবই ভালোবাসি। আর আমরা ভাবি যে গৌরবময় জীবন এটাই, ইংরেজদের ছায়ায়, ইংরেজদের চলার মতো আমরা যদি চলি। এটা ঠিক যে ইংরেজদের তৈরি জিনিস যদি আপনি ব্যবহার না করেন, তাহলে আজকের জামানায় আপনি কানা, অন্ধ। কারণ কজন মুসলিম ব্যক্তি আছে, কটা মুসলিম রাষ্ট্রের মানুষ আছে যারা কারেন্ট তৈরি করে, গাড়ি তৈরি করে, মোবাইল তৈরি করে, কজন? তাহলে আমি যদি ভাবি ইংরেজদের দেওয়া কোনো জিনিস ব্যবহার করব না, তাহলে জওহরলাল নেহরুর মতো দুটো ধুতি পরে আমাদের বেড়াতে হবে। তিনি তাই করতেন, ইংরেজদের এত বেশি ঘৃণা করতেন যে ড্রেস পরতেন না। যদিও তিনি ব্যারিস্টার ছিলেন, যদিও তিনি আমেরিকা থেকে, ইউএস থেকে
ল সম্পর্কে জ্ঞান অর্জন করে এসেছিলেন, তবুও তিনি ধুতি পরে, একটা সাদা কাপড় পরে লাস্টের জীবন তিনি অতিবাহিত করেছেন। কারণ তিনি ইংরেজদের পছন্দ করতেন না, তাই তাদের ড্রেসও পরতেন না। তাহলে আমাদের ওই রকম ভাবে চলতে হবে। তো আমরা বা ইসলামের যে সমস্ত ইসলামিক স্কলাররা আছে, তারা কখনো বলবেন আপনি তাদের জিনিস ব্যবহার করবেন না। তবে এটা অবশ্যই বলবে, বা আমিও বলেছিলাম এর আগে, যে তাদের জালে আমাদের ফাঁসতে হবে না। তাদের পাতানো জাল থেকে আমাদের পাকে সরিয়ে রাখতে হবে, আমাদের দেখে দেখে ধাপ ফেলতে হবে, যাতে তাদের পাতানো জালে আমরা না পড়ে যাই। তার জন্য যেটা আপনাদের জন্য কথাটা বললাম, যে আমরা ইংরেজদের দেওয়া পন্থায় চলতে পছন্দ করি। তা আজকের দিনে যে শিক্ষক দিবস, টিচার্স ডে, 5ই সেপ্টেম্বর সকলেই জানে, কিন্তু আজকে নবী দিবস এটাও জানি না। কিন্তু যারা জানেন না যে নবী দিবস, আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আমি বলিনি আপনাকে বাধ্যতা জানতে হবে, কিন্তু এ ব্যাপারে জ্ঞান রাখাও ভালো। কারণ আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই যারা জ্ঞানী তারাই আল্লাহকে বেশি ভয় করে। তাহলে আমি আপনি জানিলামই না যে নবী দিবস কবে বা কি হয় এর মধ্যে, তাহলে বলে কি করে মানতে পারবো সেই জিনিসটাকে, বা সেটা থেকে অ্যাভয়েড করব কিভাবে, সেটা থেকে পিছিয়ে থাকবো কিভাবে? তার জন্য সে ব্যাপারে যে জ্ঞান রাখতে হবে। তো আজকের মূল কথা হচ্ছে দুটি বিষয় নিয়ে, আর এই দুটি বিষয় একই সঙ্গে এর সংজ্ঞা দেওয়া হয়ে যাবে, একই সঙ্গে এর বিষয় হয়ে যাবে। কারণ এর দুটি মূল উৎস হচ্ছে বেদাত, যেটা ইসলামের দৃষ্টিকোণ অনুযায়ী পালন করা যাবে না। ইসলাম এমন একটা ধর্ম, যেই ধর্মে কোনো মানুষেরই বা কোনো দিনকে টার্গেট করে সেই দিনকে বা সেই মানুষের জন্ম এবং মৃত্যু পালন করা একেবারেই অবৈধনীয় কাজ ইসলামের দৃষ্টিতে, সেটা করা যাবে না। এজন্য না আমরা কোনো ব্যক্তির নামে আমরা দিন উদযাপন করি, আর না কোনো ব্যক্তির জন্ম এবং মৃত্যুর নামে আমরা দিন উদযাপন করি। যেন আমরা মুসলিম, এবং মুসলিম নামে অনেক মানুষ আছে। আজকে যেমন একটা আমাদের হিন্দু স্যার বলছিলেন, অনেক মুসলমানরাই তো নবী দিবস পালন করে, আমরা তো দেখেছি, টেলিভিশনে দেখছি, আশপাশে দেখছি। তারা কি আসলেই প্রকৃতপক্ষে মুসলিমের সংজ্ঞা তাদেরকে দেওয়া যাবে? না, দেওয়া যাবে না। আমি আপনি যদি দেখি যে প্রকৃতপক্ষে মুসলিমকে, তাহলে ভালো মুসলমানকে দেখতে হবে, নামধারী মুসলিমকে দেখে লাভ নাই। নাহলে আপনি অনেক মুসলিম পাবেন যাদের দাড়ি নাই মুখে, অনেক মুসলিম পাবেন যারা টাকরু নিচে প্যান্ট পরে, অনেক মুসলিম পাবেন যাদের বাড়িতে হারাম ব্যবসা হয়, অনেক মুসলিম পাবেন নামাজ পড়ে অথচ হারামে লিপ্ত আছে। তাহলে তারা কি মুসলিম, আসল মুসলিম? তারা না। তারা মুসলিম নাম রেখেছে, কারণ তাদের বংশের পরম্পরা সকলেই মুসলিম, তাদের ধর্মের নাম ইসলাম, সে অনুযায়ী সে মুসলিম হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার এবং আল্লাহর রাসূলের বাণী অনুযায়ী সে মুসলিম না। তার আসল নামে সাথে তার সংজ্ঞা হচ্ছে না মুসলমানের। তার জন্য একটা উদাহরণ ছোট্ট, খুবই সুন্দর, যে আপনি মুসলিম কি করে জানবেন যে এই ব্যক্তি প্রকৃতপক্ষে মুসলিম? কার কাছ থেকে আপনি জানবেন? এই যে এক্ষুনি বললাম যে প্রকৃত মুসলমানের কাছ থেকে মুসলমান কি বা মুসলিম কি, ইসলাম কি ধর্ম, এটা জানতে হবে। আপনি ধরেন একটা ভালো একটা গাড়ি কিনতে গিয়েছেন শোরুমে, যদি এটা জাকির নাইক উদাহরণটা দিয়েছিলেন, খুবই সুন্দর। ভালো একটা শোরুমে গাড়ি কিনতে গেছেন, বিএমডব্লিউ ধরে রাখেন, দা রোলস রাইস, যে কোনো একটা গাড়ি। আপনি সেই গাড়িটা ভালো কিভাবে জানবেন? সবচাইতে ভালো একটা ড্রাইভারকে আপনি নিয়ে যাবেন, তারপরে তো দেখবেন যে গাড়িটা ভালো চলছে, চালাতে পারছে, তারপর আপনি জানতে পারবেন। আপনি যদি একজন দুর্বল, যে ভালো ড্রাইভারই না, তাকে নিয়ে যান আর সে চালিয়ে অ্যাক্সিডেন্ট করে দেয়, বলবেন গাড়িটা ভালো না? বলবেন কি? বলবেন না, কারণ আপনি জানেন সে ড্রাইভারটি কম। তো গাড়ি আপনি দেখার সময় আপনি ভালো ড্রাইভারকে নিয়ে যেভাবে আপনি দেখেন, সেম ওরকমই আপনি ইসলাম ধর্মটা কি, মুসলিম কারা, ভালো মুসলমান দিয়ে যাচাই বাছাই করতে হবে। আপনি যাকে তাকে আপনি দেখে নিলেন, বলেন মুসলিমেরা, ইসলাম হচ্ছে এটা, এটা না। সেম অনুরূপ যদি আপনি আমি ইসলাম কি জিনিস দেখতে চাই, তাহলে আমাদের সে ব্যাপারে জ্ঞান রাখতে হবে, নচেত আমাদের সে ভুল ধারণা থেকে যাবে ইসলামের প্রতি। যেটা বলছিলাম যে মিলাদুন নবী আমরা 12 রবিউল আউয়াল
পালন করে থাকে। যদিও মুর্শিদাবাদের মধ্যে এই লালগোলা, জয়ীপুর বলা যাবে না, লালগোলাতে একটু কম, জয়ীপুর আছে। আর কলকাতা, পশ্চিমবাংলায় প্রচুর, কলকাতায় প্রচুর, কারণ এটা হানাফিরা বেশি পালন করে থাকে। আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে এটা কম। তো 12 রবিউল আউয়ালে যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন হিসাবে পালন করে থাকি, এটা কি ঠিক? এটা ঠিক না। যদিও অনেক আলেমগণকে দেখতে পাবেন, তারা বলবে যে আজকের দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দিন উদযাপন, অর্থাৎ মিলাদুন নবী, এই দিনটি উদযাপন করা সঠিক। কারণ এই দিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে অনেক গুণগান গাওয়া হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাপারে মানুষকে জানানো হয়। এই জন্য এই দলে অংশগ্রহণ করা এবং এই অনুষ্ঠানে সকলকে উপস্থিত হওয়া একান্ত কর্তব্য। যদি আপনাদের এর আগে বলেছিলাম অনেকবার, যদি কোনো কাজ ভালো হয় আর সে ভালো কাজটি যদি আল্লাহর রাসূলের কাজের সাথে মিল না হয়, তাহলে সেই কাজটি হয়ে যাবে বেকার। আপনাদের বলেছিলাম যে নামাজ পড়ার জন্য শর্ত কি? ড্রেস পোশাক পরিচ্ছন্ন লাগবে, জায়গা পরিচ্ছন্ন লাগবে, এবং যেখানে নামাজ পড়বেন সেটাও ঠিক লাগবে, আর আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। আপনার সব কিছুই পবিত্র, সব কিছুই ঠিক, কিন্তু স্থানটা হয়ে গেছে কবরের ওপরে, মানে কবরের ওপর আপনি শুধু নামাজ পড়ছেন, বাকি সব ঠিক আছে, তাহলে কি সেই নামাজটা নামাজ হবে? সে নামাজ কিন্তু নামাজ হবে না। কারণ আল্লাহর রাসূল স্পষ্ট হয়ে বলে দিয়েছে যে তোমরা নামাজ পড়ো না কবরের উপরে, এবং কবরের উপরে বসো না। তাহলে আল্লাহর রাসূলের বিধানের সাথে এই কাজটির মিল হচ্ছে না। তাই এই কাজটি সঠিক, নামাজ পড়া সঠিক হলেও সেই স্থান যেহেতু সঠিক না, তার জন্য সেই কাজটিও সঠিক না। যদি আপনি বলেন যে রাসূলের নামে গুণগান গাওয়া, গুণকীর্তন গাওয়া, এটা তো সঠিক কাজ, যদিও এই কাজটি সঠিক হয়, তবে এই সময়টা অন্য, এই জিনিসটা অন্য, এই পরিস্থিতিটা আমরা তৈরি করেছি, যেই দিনে উদযাপনা সৃষ্টি করেছি, শুরু করেছি, এটা অন্যায়। এই কাজটির সাথে আল্লাহর রাসূলের মিল খাচ্ছে না, তাই এই কাজে সামান্য পরিমাণ ভালো থাকলেও বা বেশি পরিমাণে ভালো থাকলেও সামান্য পরিমাণে বেদাত বা শিরক ঢুকে যাচ্ছে, তাই পুরোটাই বেকার। আপনি এক বালতি দুধে যদি অল্প সামান্য পরিমাণে গোবর ফেলে দেন, তাহলে সেই দুধটা খাওয়ার আর যোগ্য থাকে না, অল্প পরিমাণে পড়েছে। এই জন্য যদি কোনো আমলের মধ্যে শিরিক আর বেদাত ঢুকে যায়, তাহলে পুরো সম্পূর্ণ ভালো কাজটাও হয়ে গেল পুরোপুরি বেদাত, মানে পুরোপুরি ধ্বংস, শেষ। এবার আসুন, আজকের দিনে যে 12 রবিউল আউয়ালে যে আমরা নবী দিবস পালন করি, এটা কতটা সত্য? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের প্রায় 610 বছর, আবার কারো কারো মতে 606 বছর, এতদিন পরে এই দিনটিকে শুরু করেছে মানতে। মুজাফফর কুবরা নামক একজন ব্যক্তি, সে যখন ইসলামের শাসক হলেন, তখন তিনি এই প্রথাটি শুরু করেছেন। যদিও যখন শুরু করে, তখন তাদের কাজ ছিল একটাই, যে এই দিনে শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম জিকির আজকার করা হবে, তার ব্যাপারে কিছু বলা হবে, আর যেখানে একত্রিত মানুষগুলো হবে সেখানে কিছু খেতে দেওয়া হবে। এটা যদিও তাদের উৎসর্গটা ছিল এরকম ভাবে, শুরুটা ছিল এরকম ভাবে, আজ এটা বিশাল আকৃতি নিয়েছে। আপনি যদি এর আগে না দেখেন, আজকে গিয়ে দেখবেন যে কি হারে তারা আজকে পালন করা শুরু করেছে। আমরা যখন সাঁতরাগাছিতে থাকতাম, তখন দেখতাম কি না তাদের এই কলহল এটা নিয়ে, সারা রাত খাওয়া দাওয়া, তারপরে জিলাপি বিতরণ করা, আর আজকের দিনে ডেস্ক বক্স বাজিয়ে গান করা, এবং লজ্জার বিষয় নারীদের নিয়ে এসে অর্ধ পোশাক পরে তাদের সামনে তাদের মনোরঞ্জন করার জন্য ড্যান্স করায়। এই তো হচ্ছে নবী দিবস। যদিও নবী দিবসে সামনের দিকটা একটু সঠিক ছিল, তবুও বিদাত, কিন্তু আজকের বিদাতের মধ্যেও বিদাত, মানে একেবারে নিকৃষ্টতম কাজ। এই কাজ যে এতদিন পর হবে, আমরা যে দিবস পালন করছি নবীর, এই নবী দিবসের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা ছিল না যে এরকম ভাবে আমার মৃত্যুর পরে মানবে। শুধু নবী না, সাহাবাদেরও জানা ছিল না, শুধু সাহাবা না, তাবেঈনদেরও জানা ছিল না, আর তাবেঈনদেরও জানা ছিল না। প্রায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 595 বা 600 বছর পরে এই জিনিসটি শুরু হয়েছে।
এর অস্তিত্ব কোথায় ছিল? আর আজ যেটা আমরা ইবাদত হিসাবে পালন করছি, অনেক মানুষ বলেন যে এটা হচ্ছে বেদাত, কিন্তু বেদাত হাসানা। বেদাত হাসানা মানে কি? এটা করলে সব, না করলে গুনাহ নাই, করলে সব, আর সেখানে যদি যায় তাহলে তার জন্য নেকি হবে, ফজিলত রয়েছে। এভাবে আমরা ফতোয়া দিয়ে চালিয়ে দিই। এইরকম জিনিসগুলো আজ আমাদের জানতে হবে, ভাই বোনদের শেখাতে হবে। জানি না আমি আপনি ঠিক আছি, আমার আপনার ছেলে মেয়েগুলো বা তার ছেলে মেয়েগুলো কতটা সামনের দিনে আগিয়ে যাবে বেদাতের কাছে। তার জন্য কর্তব্য আপনাকে জানা, আপনার আমার ছেলে মেয়েদেরকে জানা, আপনার আমার সন্তানদেরকে বেদাত কি জিনিস এবং শিরিক কি জিনিস এই জিনিসকে জানা। আল্লাহ রাসূল বলছেন স্পষ্টভাবে, মান আমালা আমিলান, যে ব্যক্তি কোনো কাজ করবে, লাইসা আলাইহি আমরুনা, আর সেই কাজের জন্য আমরা হুকুম দিইনি, ফাহুয়া রাদ্দুন, সেই ব্যক্তি সেই আমলগুলো রাদ, সেই আমলগুলো সর্বশেষ, মানে সবচাইতে নিকৃষ্ট বা একেবারেই শেষ, কোনো আমলে কাজে আসবে না। স্পষ্ট হয় বুখারী এবং মুসলিমের হাদিস। যে ব্যক্তি এমন কোনো কাজ করবে যে কাজের আমি হুকুম দিইনি, সেই কাজ করা এবং না করা তার জন্য সমান, আর সেই ব্যক্তি আমার মধ্যে থাকে না। অন্যত্র অন্য হাদিসে এভাবে এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার যেই ব্যক্তি আমার সুন্নাতকে মানে না, ফাহুয়া লাইসা মিন্নি, সেই ব্যক্তি আমার দলের মধ্যে নয়। তাহলে যে কিয়ামতের দিনে কোনো নবী আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে পারবেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে সুপারিশ করবে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে এরা আমার দলের অন্তর্ভুক্ত হবে না। তাহলে আমি আপনি কিভাবে আশা করি যে আমি আপনি উম্মতে মুহাম্মাদি, আর উম্মতে মুহাম্মাদি হয়ে আল্লাহর রাসূলের শাফাআতে জান্নাতে যেতে পারবো? কারণ এখানেই তো আল্লাহর রাসূল ডিভাইডেড করে দিয়েছে, আলাদা করে দিয়েছে। যেই ব্যক্তি বেদাত করবে, আমার হুকুম ব্যতীত অন্য কাজ করবে, ফালাইসা মিন্নি, সে আমার রাস্তায় না, আমার তরিকায় না। এই জন্য খুবই ভাইটাল একটি বিষয় এই বেদাত কাজ। এই জন্য আমি কঠোরভাবে এখান থেকে দূরে থাকি এবং আপনাদেরও দূরে থাকতে হবে। বেদাত কাজ যেন আপনি না করেন। আপনি আপনার ভাইয়ের জন্য আপনি বেদাত কাজ করছেন, আপনি তার মুখাপেক্ষী হয়ে, তাহলে আপনি তো গুনার অংশকারী হলেন। এখনই যদি আপনারা চেতে যাবেন, রেগে যাবেন, এ মাইকে অ্যালাউন্স করা মৃত্যুবরণ করলে এটা ঠিক না, বেদাত জাহেলি যুগের একটি কাজ, আমি করি না, অনেক মানুষ করে দেয় তার পক্ষ নিয়ে। এবং আমি বলি যে আপনি গুনাহ করছেন এবং সেই ব্যক্তির ভায়া হয়ে আপনি গুনাহ করলেন এবং তারও গুনাহ হলো। হওয়া তো এমন, আপনাকে আমাকে এমন হওয়া উচিত যে মৃত্যুর আগে আমি বলে দেবো যে আমার মাইকে যেন অ্যালাউন্স না হয়, কারণ এটা জাহেলি যুগের কাজ। আপনারা বলবেন তাহলে আমার দাদু মারা গেছে, তাহলে সে গুনাহ করেছে সে, তার জন্য আপনি কেন করবেন? সে তো আরো অনেক গুনাহ করেছিল, আপনি যেটা বেঁচে গেছেন। বাঁচতে শিখতে হবে, মৃত্যুর আগে পর্যন্ত শিক্ষা অর্জন করতে হবে। আর যা যা ভুল করেছে আমি আপনি, আমার বাপদাদুরা যে ভুলগুলো করেছে সেগুলো আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে। আর অনেক বেদাত কাজগুলো আছে, এই সমস্ত বেদাত কাজ থেকে বেঁচে থাকতে হবে আমাদের। নাহলে আমল করার পরেও সেই আমলের আমরা তো নেকি পাবো না, বরঞ্চ আমরা উল্টে গুনাহ আমাদের খাতায় লিপিবদ্ধ করা হবে। এই জন্য খুবই একটি ভাইটাল বিষয় এই বিষয়ে জ্ঞান রাখা। এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে আমরা অনেক দুর্নীতি এবং অনেক মিথ্যা ইসলামের নাম দিয়ে আমরা উদযাপনা শুরু করেছি, সমস্ত জিনিস মিথ্যা। আপনাকে যদি একটা স্যার বলে যে আপনি ধানের শীষ নিয়ে আপনি রচনা লিখুন, আপনি সাহিত্যিকভাবে অনেক জ্ঞানী, অনেক পণ্ডিত, আপনার কাছে এই ধানটি অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, তার জন্য আপনি মধুর ভাষা নিয়ে এত সুন্দর করে রচনা করলেন যে তাকে শ্বাস ফুলের মতো একটা রচনা লিখে দিলেন। অর্থাৎ ধান না লিখে আপনি শ্বাস ফুলের একটা রচনা লিখলেন, তাহলে যে পরীক্ষা নিবেন সে কি আপনাকে নাম্বার দেবে? কত নাম্বার দেবে? 0। কারণ আপনাকে যে বিষয়ে লিখতে দেওয়া হয়েছিল সেই বিষয়ে না লিখে বাড়িয়ে চাড়িয়ে আপনি অন্য একটা বিষয়ে রচনা লিখে দিয়েছেন। এই দুনিয়াবি শিক্ষার মধ্যে যদি একজন শিক্ষক সামান্য নাম পরিবর্তন করে দেওয়ার কারণে আপনাকে 0 দেয়, তাহলে আপনি দিনের ব্যাপারে বাড়িয়ে চাড়িয়ে
উল্টা পাল্টা একটা বিষয় ঢুকিয়ে দিলেন, তাহলে আপনাকে আল্লাহ তাআলা কিভাবে নাম্বার দেবে? এই জন্য খুবই ভাইটাল একটি বিষয়। যদি এই সামান্য পরিমাণ বেদাত, এই সামান্য পরিমাণ শিরক আমলের মধ্যে ঢুকে যায়, তাহলে এই সমস্ত আমলকে ধ্বংস করে দেবে। এজন্য এই কাজ থেকে আমাদের বেঁচে থাকতে হবে, নচেত আমাদের কোনো আর রেহাই নাই। চলতি পথে আমাদের আরো অনেক বেদাতের কাজগুলো আসে, আমাদের একটা যদি আমরা একটা করে যে অ্যাভয়েড করতে পারি, তাহলে পারে এই সমস্ত বিষয় থেকে আমরা অচিরেই একটা সময় আসবে, দেখবেন সব বেদাতগুলো আমাদের সামনে থেকে মুছে গেছে। আর বেদাত এমন একটা জিনিস যে শয়তান এত বেশি এর উপরে খুশি হয়। মানুষ দেখুন, যদি কোনো মানুষ গুনহার কাজ করে, তাহলে সে ভাববে আমি গুনহার কাজ করছি। আমি নামাজ পড়ি না, আমি ভাববো যে আমি নামাজ পড়ি না, আমি গুনহার কাজ করেছি। কিন্তু বেদাত এমন একটি গুনহা যে শয়তান কেন এর প্রতি খুশি হয়, কারণ যে ব্যক্তি বেদাত করে সে ভাবতেই পারে না আমি গুনহার কাজ করছি, বরঞ্চ সে ভাবে যে আমি এই কাজের দ্বারা আমি নেকি অর্জন করছি, আর এই কাজ থেকে সে কখনোই ফিরে আসে না। যদি আপনি গুনহার কাজ করেন, একটা সময় এমন আসবে যে সেই কাজ থেকে আপনি ফিরে আসবেন, যে আমি এতদিন অনেক গুনহার কাজ করে নিয়েছি, আজ আল্লাহর রাস্তায় চলে আসবো। কিন্তু এই বেদাত করার কারণে আপনি ভাববেন আমি তো গুনাহ করি না, আমি নেকিই করে যাচ্ছি, আপনি আর সেই রাস্তা থেকে ফিরে আসবেন না। অথচ আপনি হয়ে গেলেন কি, যেই ব্যক্তি গুনাহ করে ফিরে এসেছিল তার থেকেও আপনি খারাপ হয়ে গেলেন, কারণ আপনি ফিরে আসতে পারলেন না, আপনি সেই অবস্থাতেই থেকে গেলেন, জাহেলি যুগে জামানার আমলগুলোই করতে থেকে গেলেন। এই জন্য এই সমস্ত কাজ থেকে অতীব তাড়াতাড়ি ফিরে আসতে হবে। এবং যেভাবে দুনিয়ার কাজের জন্য আমরা হাজার হাজার মানুষদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা কোনো কাজ করার সময় পদক্ষেপ গ্রহণ করি, সেরকম ভাবে কোনো আমল যখন করতে যাব, তখন ভালো ভালো আলেমদেরকে, বাছাইকৃত আলেমদেরকে প্রশ্ন করে জিজ্ঞাসা করে আমরা সে কাজগুলো করব। নাহলে কাজ করে যাব, এই কাজের কোনো আমরা সর্বশেষে কোনো আমল পাবো না। আমাদের তার জন্য এখন থেকে এই বিষয়টিকে ভাবতে হবে, আর এই বিষয় থেকে আমাদের দূরে সরে আসতে হবে। এই জন্য আজকের দিন অতীব গুরুত্বপূর্ণ মানুষের জন্য এই বিষয়গুলো জানা, কারণ আজকের দিনে দুটো বেদাত একসাথে জড়িত হয়েছে। আমাদের ছেলে মেয়েদেরকে এই ব্যাপারে আগ্রহী করাতে হবে, নেক্সট টাইম যেন এরকম ভুলগুলো না হয়। আর যখনই আপনি দেখবেন এই সমস্ত ভুল তারা করছে, তখন আপনি তাদের সাথে কড়াভাবে তাদের সামনে আপনি করবেন, সামনে আসবেন, এবং সাথে সাথে তাদেরকে পবিত্র করার এবং সেই কাজ থেকে প্রত্যাবর্তন করার চেষ্টা করবেন। নচেত আপনার আমার বাবা হয়েও বৃথা, আপনার আমার সন্তানকে সন্তান রূপে পেয়েও বৃথা, এই সন্তান ফিতনা হিসাবে বের হবে। তার জন্য হাদিসে এসেছে যে সন্তান এক রকমের ফিতনা, এই ফিতনা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এই সন্তান ফিতনা কিভাবে, এই সন্তানের মাধ্যমে আপনার গুনাহ হয়ে যাবে। এই জন্য আপনাকে সন্তানকে সুসন্তান হিসাবে গ্রহণ করতে হবে, সুসন্তান হিসাবে তৈরি করতে হবে। আর সুসন্তান পাওয়ার জন্য আমরা অনেক চেষ্টা করি, এখানে ওখানে এই প্রতিষ্ঠানে পাঠানো, কিন্তু আমি আপনি পরিবর্তন হই না। আমার আপনার সন্তান আসার পূর্বে আমরা যখন সহবাস করেছিলাম, সেই সময় যে আল্লাহ রাসূল দোয়া শিখিয়ে দিয়েছেন, এই দোয়াটা পড়ে সহবাস করতে হবে, কজন আমরা জানি? এই সমস্ত বিষয় আমরা কথা বলি না, কারণ লজ্জা বোধ হয়। কিন্তু এই বিষয়েই আমি বলি, একজন দাম্পত্য জীবন শুরু করার আগে এই সমস্ত বিষয়গুলো জানা উচিত। তাকে বাসর ঘরের প্রথমে এন্ট্রি করার সময় তার যে সুন্নাতগুলো আছে সেগুলো কি কি, সহবাসের আগে দোয়া আছে সেই দোয়াগুলো কি, তবেই তো আপনি সুসন্তান পাবেন। আপনি যখন একটা বিল্ডিং তৈরি করবেন, প্রথম থেকেই যদি আপনি সেই বিল্ডিং এর মেরামতটা সঠিকভাবে না করেন, আর লাস্ট ফিনিশিং এ গিয়ে আপনি যখন যত রকমের ভালো ভালো এই কাজগুলো করতে থাকেন, তাহলে নিচটা তো আপনার খারাপ হয়ে গেছে, তাহলে তো সেই বিল্ডিং আর লাস্টিং বেশি দিন করছে না। তবে তখনই একটা সুন্দর পরিকাঠামো আপনার শুরু হবে, যখন প্রথম থেকে নিয়ে আপনি শেষ পর্যন্ত তাকে সঠিকভাবে করবেন। আপনি বয়স্ক হয়ে যাওয়ার পর বলবেন আমার ছেলে আমাকে দেখে না, আমার ছেলে আমাকে খেতে দেয় না, কিন্তু আপনি যখন যুবক ছিলেন, আপনার যখন শরীর ঠিক ছিল, আপনার যখন সন্তান হয়নি, তার আগে আপনার সন্তানের জন্য আপনি কি করেছিলেন, আপনার পিতার জন্য আপনি কি করেছিলেন? যদিও ব্যতিক্রম এরকম হয়,
আপনি আপনার পিতাকে অনেক ভালোবেসেছেন, কি আপনি আপনার সন্তানকে পরিপূর্ণভাবে শিক্ষা দিয়েছেন, তবে এসে দেখছেন যে বেয়ারা ছেলে হয়ে গেছে। হয় এটা বন্ধুদের কারণে, বা প্রতিবেশীর কারণে, বা এই যে প্রাকৃতিক কারণে, মানুষ গ্রামের মানুষের কারণে এরকম হয়। কিন্তু ব্যতিক্রম এটা, প্রথম কারণই হচ্ছে আমি আপনি, বাবা সন্তান, পারিবারিক সিস্টেম, এ সমস্ত জিনিসে ঠিক থাকে, আদর্শবান ছেলে পাবেন। আদর্শবান ছেলে থেকে আপনাকে আমাকে কেউ দূরে রাখতে পারবে না। তবেই আমরা আজকে বেদাতের সংজ্ঞা বললে তারা শুনবে আর বেদাত থেকে বেঁচে থাকতে পারবে। নচেত এইরকম বেদাতগুলো ক্ষণে ক্ষণে আসবে আর ক্ষণে ক্ষণে তারা করতেই থাকবে। অবশেষে আল্লাহ তাআলার কাছে এই দোয়া, এই দাবি রাখি, হে আল্লাহ, তুমি আমাদের সকলকে এই বেদাত মুক্ত, এমন বেদাত মুক্ত শহর তৈরি করো, বেদাত মুক্ত গ্রাম তৈরি করো। আল্লাহ তাআলা, আপনি এমন ভাবে আমাদের শিক্ষায় সুশিক্ষিত করুন, যেই শিক্ষা অর্জন করলে এই বেদাতীদের আমরা অনুসরণ করতে পারবো না। হে আল্লাহ, তুমি আমাদের এমন ভাবে শিক্ষায় শিক্ষিত করুন, এমন জ্ঞান তুমি আমাদের দেন, যেমন ভাবে যেই সমস্ত জ্ঞান দেওয়ার কারণে আমরা এই সমস্ত ইহুদিদের বেড়া জেলে আমরা প্রবেশ করতে পারবো না। ইহুদিরা আজ আমাদের কিভাবে ধ্বংস করতে হবে সেই সমস্ত বেড়াজাল তারা পেতে রেখেছে, ক্ষণে ক্ষণে জায়গায় জায়গায় তারা পেতে রেখেছে, এবং তারা চেষ্টা করেছে প্রত্যেক মুহূর্তে যেন আমরা মুসলমানদেরকে তছনছ করে দিতে পারি। এই জন্য পর্দার বিধানের দিক দিয়ে তারা এমন ভাবে প্রকল্প শুরু করেছে যে মহিলারা বাইরে আসতে বাধ্য করে দিয়েছে, এমন অ্যাড শুরু করেছে, এমন ভাবে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ করেছে মেয়েদেরকে, প্রথমেই একটা মাত্র ভিডিও ডালা মাত্র সাথে সাথে ভাইরাল, যাতে করে আরো দুটো মেয়ে আগ্রহী হয়। এইভাবে যে জাল পাতানো, এই সমস্ত জাল আল্লাহ তাআলা তুমি আমাদের সকলকে জ্ঞান রাখার তৌফিক দান করো, আমিন। এবং আল্লাহর রাসূল যেই কথাগুলো আমাদের বলেছে আল্লাহ, সেই কথাগুলো মানার তৌফিক দান করো, আমিন। এবং আল্লাহ তাআলা সেই সমস্ত আমল থেকে আমাদের দূরভূত করো, যেই আমলগুলো আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল দুজনে এই সমস্ত জ্ঞান থেকে দূরে থাকতে বলেছে, যে সমস্ত জ্ঞান আল্লাহর রাসূল নিতে বলেছে এবং যেই আমল আল্লাহর রাসূল করতে বলেছে, সেই আমল তো করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম